হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি খুবই টায়ার্ড ছিলাম, তাও বাইরের খাবার খাবো না বলে ভাবলাম যে নিজেই রান্না করে কিছু খাই। তাই তাড়াতাড়ি নিজের কাজ সেরে এসে আমি রান্না বসাচ্ছিলাম। দেন ভাবলাম শর্টকাটে কি বানানো যায়। তারপর মনে পড়লো, আচ্ছা আমার তো আগে চিংড়ি মাছ কেনা ছিল। তো ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে আমি চাউমিনই বানিয়ে ফেলি। এগ অ্যান্ড প্রন চাউমিন, যেটার টেস্ট আমার ভালো লাগে। চিকেন হলে তো আরোই মানে কিছু বলার ছিল না, ব্যাপারটাই আলাদা ছিল। চলো আজকে আমার তাড়াতাড়ি শর্টকাটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই পছন্দ হবে, তাই শেষ অবধি দেখতে থাকুন। এখানে আমার খুবই গরম লাগছিল, তাই ভাবলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়। এটার টেস্ট মোটামুটি ভালো ছিল, তা আপনারাও ট্রাই করতে পারেন। আমি এখানে চাউমিনটি তাড়াতাড়ি সেদ্ধ বসিয়ে দিয়েছি ঝটাপট। আর তার সাথে হালকা তেল আর লবণ দিয়ে দিচ্ছি, যাতে চাউমিনটি গায়ে গায়ে লেগে না যায়। আর এটা আপনার ট্রাই করতে পারেন, সেদ্ধ হয়ে ভালো হয়, গায়ে গায়ে লাগে না। আর রান্না করতেও খুব ইজি হয়। তারপর হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে তেল আর লবণটা মিক্স হয়ে যায় চাউমিনের মধ্যে। দেন ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমার কাছে বেশি টাইম নেই, তখন বেজে গেছে প্রায় ১৫-১২টার কাছাকাছি। দেন এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি, যেটা আমার পক্ষে ইম্পসিবল কাজ, চিংড়ি মাছ ছাড়ানো। যেটা আমি আগের দিনই ইউটিউব থেকে শিখেছি, একদিনই ট্রাই করেছি ছাড়ানোটা। আশা করি আমি পারফেক্ট ছাড়াতে পারছি না। আপনারা কমেন্ট করবেন। আমি বেশি চিংড়ি নিয়েও নিই, কারণ আমার খুবই বিরক্তকর লাগে চিংড়ি মাছ ছাড়াতে, অনেক সময় লেগে যায়। আমার ভাবতে ভাবতেই চাউমিনটি সেদ্ধ হয়ে গেছে, যেটা আমি সাইডে রেখে দিলাম। দেন আমি চিংড়ি মাছ ছাড়াতে বসলাম, যেটা আমার কাছে ওয়ার্ল্ড ওয়ারের মতো লাগছিল। কারণ এত মেহনত যদি করতে হয়, কি আর বলবো, এর থেকে খাওয়াটাই বেটার অপশন। তো চিংড়ি মাছ ছাড়ানোর সময় মনে হচ্ছিল কাশ আমি কিনেই খেতাম, এত তাহলে আর কষ্ট আমাকে করতে হতো না। বাট তাও যখন করে ফেলেছি, তো করেই ছাড়বো। তার জন্য আমার ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়ে গেছে, দেখা যাক কতক্ষণে শেষ হয়। যেহেতু আমি চিংড়ি মাছ ছাড়াতে পারি না, আপনারা অবশ্যই কমেন্টটা করবেন যে আমি ঠিকমতো চিংড়ি মাছটা ছাড়াচ্ছি নাকি, কারণ আমার কোনো আইডিয়া নেই। যদি ইউটিউব না থাকতো, আমি মনে হয় না চিংড়ি মাছ ছাড়াতেও পারতাম, গোটা গোটাই রান্না করে খেয়ে নিতাম। এখানটা মিশন ইম্পসিবল হতে হতেও আমি আমার 1000% দিয়ে চেষ্টা করছিলাম যাতে মিশনটা পসিবল হয়ে দাঁড়ায়। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। মিশনটা পসিবল হয় না, ইম্পসিবল হয়েই থেকে যায়। Eh? 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 डिप्रेशन। मैं डिप्रेशन में। डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ। চলো এরকম ভুল হতেই থাকে, কি আর বলবো। নিজের তারিফ আর এত করতে নেই। আমার যুদ্ধ এখনো চলছে, দেখি কতক্ষণে শেষ হয়। 2,000 years later. অবশেষে শেষ হলো যুদ্ধটা। দেখাই গেছে আমি যুদ্ধ করে বহুত আনন্দ পেয়েছি। আর আনন্দের থেকে বেশি খোসাটাই বেরিয়েছে চিংড়ি মাছের তুলনায়। এখানে আমি পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি। জাস্ট আমার চাউমিন সিম্পল, তার জন্য এইটুকুই লাগবে। আর আমি এখানে চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না। চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম হালকা ভিনিগার, ব্ল্যাক পেপার আর সল্ট, বাস। আর কিছু দেবো না। আর একটু উল্টে পাল্টে নেবো, যাতে সবগুলো ভালোভাবে ফ্রাই হয়। এখানে যেহেতু আমি কোনো ভেজিটেবল ইউজ করছি না, তার জন্য আমি ৩ টে এগ ইউজ করেছি। বাট ভেজিটেবল খাওয়া অবশ্যই ভালো, তো আপনারা খাবেন। আমার মতো ইগনোর করবেন না, নইলে আমার মতনই থেকে থেকে শরীর খারাপ আপনাদের হতে থাকবে। জাস্ট আমি ডিমটাকে ফ্রাই করেছি হালকা সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে। দেন নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব জিনিস মিক্স হয়ে যায়, নইলে কোথাও লবণ বেশি কম হবে। তো ফ্রাই হয়ে গেছে, এবার আমি জাস্ট নামিয়ে দেবো। এখানে আমি তেলটা গরম করে নিয়ে তার ভিতর আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডিম না, বাট আমি যেহেতু কুড়ে, তাই আর কোনো বাসন ইউজ করিনি। মাজতেও তো সময় লাগে, মাজি আমি না, তাও আমার দিদি। তাই আমি দিদির কথাই ভেবে আর কোনো বাসন ইউজ করলাম না। যে ডিমটা ছিল তার ভিতরে আমি রসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম। দেন এখানে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার চোখের থেকে জল পড়ছে এই কারণে, বিকজ আমি পেঁয়াজ কেটেছিলাম গাইস। আর আপনারা যেহেতু আমার চ্যানেল লাইক কমেন্ট করেন না, তার জন্য আমার একটু দুঃখ হচ্ছিল। প্লিজ লাইক কমেন্ট করুন। এখানে আমি পেঁয়াজটাকে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। আর সাথে ২ টো লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলো আপনাদের মুখে দিয়ে দেবো যদি আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট না করেন। দিস ইজ এ জোক। আপনাদের ভালো লাগলে অবশ্যই করবেন। এখানে দেন ওগুলোকে আমি কাট করে নিচ্ছি। দেন ওটাকে আমি ফ্রাই করে নেব পেঁয়াজের সাথে। দেন এখানে আমার রান্না করতে করতে খুব গরম লাগছিল, তাই স্টাইল মেরে একটু ডাব খেয়ে নিচ্ছি। আপনারা দেখেছেন আমি ভেজিটেবল খাই না, কিন্তু ডাব খাই। কি আর বলবো নিজেকে। একটু অড়া মেরে ডাব তো খেতেই হবে, তাই স্টাইল দিয়ে দাঁড়িয়ে আমি ডাবটা খাচ্ছিলাম। দেন এখানে আমি চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজের মধ্যে, যাতে একটু
ভালোভাবে ফ্রাই হতে পারে। দেন সবকিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে নি। মাই ইনার ভয়েস সেজ গুন্ডি হো গুন্ডি ডরো মুঝসে। দিস ইজ জোকা পার্ট। বাট এখানে আমি সবকিছু একসাথে নিয়ে ডিম দেন প্রন যা ছিল ভেজেছিলাম সব একসাথে নিয়ে আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবগুলো ভালোভাবে মিক্স হয়। দেন হালকা টেস্ট অনুযায়ী লবণ, ব্ল্যাক পেপার আর হালকা একটু ভিনিগার দিয়ে দেবো যাতে ভালো হয়। দেন এখানে আমি রেড চিলি সস, গ্রিন চিলি সস দিয়ে দিয়েছিলাম আর আমি সয়া সস দেওয়ার চেষ্টা করছিলাম বাট আমার ভাগ্যের মতো এটাও মেবি ড্যাম খেয়ে গেছিলো তার জন্যই পড়ছিল না, কিন্তু এটা নতুনই ছিল। অনেক কষ্ট করার পর একটু পড়েছে, বাস এর থেকে বেশি দেওয়া উচিত নয়, তাহলে টেস্ট বদলে যেত। দেন আমি এগুলো সব একসাথে মিক্স করে নেবো। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। দেখতেও অসাধারণ হয়েছে, আশা করি আপনাদের খুব লোভ লাগছে তাই চটাপট বানিয়ে খেয়ে ফেলুন। আর এটা দেখে আমার একটাই রিয়াকশন আসছিল, জাস্ট মনে হচ্ছিল ওয়াও ওয়াও, আর নিজের পা দুটো ছুতে ইচ্ছা করছিল। কি ট্যালেন্টেড আমি, উফ।